नमस्कार बंधुरा योर पाठशाला यूट्यूब चैनेले आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। राज्य स्वास्थ्य विभागेर पक्ष थेके परपर किन्तु बड़ बड़ नियोग विज्ञप्ति प्रकाशित होच्छे। और प्रकाशित हवा मात्रई आपनारा किन्तु एई चैनेले सबार आगेई नोटिफिकेशनेर भिडियो पेये जाच्छेन। तो आजकेर सेरकम धरनेर एकटी विज्ञप्ति आमि आपनादेर संगे शेयर करते चलेछि स्वास्थ्य विभागे नियोगेर। एबं एखाने 7 धरनेर भिन्न भिन्न पोस्टे रिक्रुटमेंट करा होच्छे एबं प्रत्येकटी पोस्टेर एगेनेस्टे प्रचुर शून्य पद रयेछे, वेतनक्रम रयेछे बेश भालो मानेर। तो এই विज्ञप्तिটি कोन डिस्ट्रिक्ट থেকে প্রকাশ করা হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন, শূন্য পদ কত করে রয়েছে, বয়স সীমা, বেতনক্রম সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। আর এই 7 ধরনের শূন্য পদে কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তাই সুতরাং ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে অফিস সদর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, উত্তর দিনাজপুর থেকে 21/2/2024 এই লেটেস্ট নোটিফিকেশন প্রকাশ করে দেওয়া হয়েছে, যার অফিসিয়াল মেমো নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে বিভিন্ন হেলথ মিশনের আন্ডারে ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হবে। NHM 15 FCর আন্ডারে কিন্তু হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে সিলেকশন কমিটি রয়েছে, DSL এর মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হবে। এখানে যেমন ভিডিও শুরুতে বলেছিলাম 7 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রথম যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে GDMO আন্ডার NHS 5টি শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে অবশ্যই কিন্তু MBBS অ্যান্ড মাস্ট বি রেজিস্টার উইথ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যোগ্যতাতে আবেদন করতে পারবে। 67 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 60,000 টাকা পার মান্থ বেতন পাবেন। দ্বিতীয় যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে স্পেশালিস্ট পেডিয়াট্রিক, এটিও কিন্তু NHM এর আন্ডারে রিক্রুটমেন্ট করা হচ্ছে। 67 বছর বয়স পর্যন্ত 70,000 টাকা পার মান্থ। এক্ষেত্রে MBBS উইথ PG ডিগ্রি থাকলে আর 65,000 টাকা পার মান্থ বেতন পাবেন, সেটি আপনার PG ডিপ্লোমা এই যোগ্যতা থাকলে। আর মেডিকেল অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে 5টি শূন্য পদ এবং স্পেশালিস্ট মেডিসিন আন্ডার 15 FC পলিক্লিনিক, এখানে 3টি শূন্য পদ রয়েছে। এবং পরবর্তী যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে দেখতে পাচ্ছেন স্পেশালিস্ট পেডিয়াট্রিক রিক্রুটমেন্ট, 3টি শূন্য পদ রয়েছে। প্রত্যেকটি পোস্টে কিন্তু 67 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। আর 4 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে 3,000 টাকা পার ডে হিসাবে পাবেন। এবং 5 নম্বর পোস্টের এগেনস্টে কিন্তু 3,000 পার ডে হিসাবে বেতনক্রম রাখা হয়েছে। 6 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে স্পেশালিস্ট GNO, এক্ষেত্রে 3,000 পার ডে হিসাবে বেতন পাবেন 67 বছর বয়স পর্যন্ত। আর প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু MBBS ডিগ্রি সেটি রেকগনাইজ ইউনিভার্সিটিতে আপনার ডিগ্রি থাকতে হবে এবং সেটি WB ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন থাকলে আবেদন করা যায়। এক্ষেত্রে 7 নম্বর যে পোস্টে স্পেশালিস্ট অপথ্যালমোলজিস্ট 2টি শূন্য পদ 3,000 পার ডে হিসাবে বেতন পাবে 67 বছর বয়স পর্যন্ত। এক্ষেত্রে এবার সবথেকে উল্লেখযোগ্য বিষয় সিলেকশন প্রসেস। এবং প্রত্যেকটি পোস্টের কিন্তু ইন্টারভিউয়ের প্লেস রয়েছে CMAS অফিস উত্তর দিনাজপুর এবং রিপোর্টিং টাইম রয়েছে কিন্তু 11 AM এবং ইন্টারভিউ ডেট রয়েছে 1/3/2024। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু 1/3/2024 এই CMAS অফিস উত্তর দিনাজপুরে কিন্তু এখানে আপনাদের ওয়ার্ক ইন ইন্টারভিউতে হবে। আর এই ওয়ার্ক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফিস কিন্তু আপনাদের লাগছে। এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস আপনাদের প্রদান করতে হবে। তার জন্য নিচে যে ব্যাঙ্ক ডিটেলস দেওয়া রয়েছে সেটি NEFT অথবা RTG IMPS এর মাধ্যমে কিন্তু আপনাদের এখানে পে করতে হবে, তবে এই ওয়ার্ক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন। এবং তার একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু আপনি ওয়ার্ক ইন ইন্টারভিউয়ে নিয়ে যেতে হবে, তবেই এখানে আপনাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে। সুতরাং এই গুরুত্বপূর্ণ পোস্টে আপনাকে যাওয়ার জন্য এই কলমে যে ডকুমেন্টসগুলি বলা হয়েছে সেগুলি কিন্তু অবশ্যই আপনি নিয়ে যাবেন, জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড এবং অরিজিনাল সহ উপস্থিত হবেন। আর এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনারা কিন্তু ডাউনলোড করে ফিল আপ করে নির্দিষ্ট দিনে উপস্থিত হলে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে আপনারা এই বিজ্ঞপ্তিটি উত্তর দিনাজপুর থেকে প্রকাশিত হলেও রাজ্যের যে কোনো জেলা থেকে যোগ্য ক্যান্ডিডেটরা এখানে কিন্তু চাইলে অংশগ্রহণ করতে পারবেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।